হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওটা করছি শুধুমাত্র 2026 সালে যারা 12-এর 4th সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য। এটা হচ্ছে বাংলার সাজেশান। তা তোমাদের গল্প রয়েছে দুটি, তার মধ্যে যেটা সহজ গল্প মনে হচ্ছে সেটা হচ্ছে হলুদ পোড়া। তা হলুদ পোড়া গল্পটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো খুবই ভালো করবে, এটা সহজও আছে। এবং এই হলুদ পোড়া গল্প থেকে আমি তোমাদের 3টি কোশ্চেন সাজেশন দিচ্ছি, দেখে নাও। প্রথম কোশ্চেনটা হচ্ছে হলুদ পোড়া গল্পে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কারের দ্বন্দ্ব ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। দ্বিতীয় কোশ্চেন, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তৃতীয় কোশ্চেন হচ্ছে হলুদ পোড়া গল্পের অবলম্বনে ধীরেনের চরিত্র বর্ণনা করো। এই 3টে কোশ্চেন তোমরা পড়ো। দুটো গল্পের মধ্যে এই গল্পটা পড়লে একটা কোশ্চেন লিখতে হবে, তোমরা সেখান থেকে লিখতে পারবে। এরপরে চলে আসছি তোমাদের কবিতা আছে 3টে, তার মধ্যে দুটো কবিতা ভালো করে পড়ো। আর আমি প্রার্থনা কবিতাটা নিয়েছি, প্রার্থনা কবিতাটার থেকে তোমাদের 4টে কোশ্চেন সাজেশন দিচ্ছি। এই 4টে কোশ্চেনের মধ্যে থেকে আশা করা যায় একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কী রয়েছে, প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, প্রার্থনা কবিতাটি কবির আত্ম উপলব্ধি ও প্রার্থনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই দুটো কোশ্চেন, প্রথম দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবছর তোমাদের জন্য। আর পরের কোশ্চেন দেখো, 3 নম্বরে রয়েছে, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। এটুকু হচ্ছে কবিতার লাইন। এরকম কবিতার লাইন তুলে দিয়েও তোমাদের প্রশ্ন করতে পারে, তাই আমি এরকম একটা কবিতার লাইন তুলে দিয়ে প্রশ্ন করছি। এখানে আচারের মরু বালু রাশি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। পরের সঙ্গে রয়েছে দেখো, আচারের মরুবাড়ি রাশি কিভাবে বিচারের স্রোতপাতকে গ্রাস করে। তবে 4 নম্বর কোশ্চেন দেখো, চিত্ত শ্বেতা ভয় শূন্য উচ্চ শ্বেতা শির। চিত্ত কোথায় কিভাবে ভয় শূন্য হবে। উচ্চ শ্বেতা শির কথাটির অর্থ কী। এই 4টে কোশ্চেন তোমাদের এই কবিতার থেকে দিয়েছি। আরেকটা কবিতার থেকে প্রশ্ন দেব, তার জন্য আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওটা পাওয়ার জন্য, যাতে ওই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাও। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক শেয়ার করবে।